বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রী অবৈধদের বৈধ করার জোরালো দাবি। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালু এবং অনিয়মিত কর্মীদের সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার এই সফরকে ঘিরে মালয়েশিয়ায় অবস্থানরত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন কারণে বর্তমানে অবৈধ বা অনিয়মিত হয়ে পড়েছেন, তাদের পক্ষ থেকে মন্ত্রী বরাবর বৈধ হওয়ার সুযোগ প্রদানের জন্য জোর দাবি জানানো হয়েছে। এদিকে মালয়েশিয়াতে যারা অবৈধ হয়ে পড়েছেন তারাও এই জোরালো দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। সফরের মূল উদ্দেশ্য 2024 সালের 1 জুন থেকে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের সিন্ডিকেট না রেখে স্বচ্ছতার মাধ্যমে কর্মী পাঠানোর উপায় নির্ধারণ, দুই দেশের মধ্যে দক্ষ ও সাধারণ কর্মী নিয়োগের বিদ্যমান বাধাগুলো দূর করা, অবৈধ প্রবাসীদের দাবি ও বর্তমান পরিস্থিতি। মালয়েশিয়ায় বর্তমানে কয়েক হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা যথাযথ কাগজপত্র নেই। মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে পুনরায় রিক্সা লিবারেশন বা বৈধকরণের সুযোগ চালু করা, দেশে ফিরতে ইচ্ছুক কর্মীদের জন্য জেল জরিমানার সহজ করা, দূতাবাসের মাধ্যমে দ্রুত পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করা। সফরের আগে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সরকার প্রবাসীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, আমরা মালয়েশিয়ায় সরকারের আমন্ত্রণেই এই সফরে এসেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো শ্রম বাজার দ্রুত চালু করা এবং সেখানে কর্মরত আমাদের ভাইদের সমস্যাগুলো তুলে ধরা। কুয়ালালামপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, অনেক কর্মী দালালের খপ্পরে পড়ে বা কোম্পানি পরিবর্তনের কারণে অবৈধ হয়ে পড়েছেন। তারা আশা করছেন মন্ত্রী মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে একটি বিশেষ বৈধকরণ প্রক্রিয়া চালু করতে সক্ষম হবেন, যাতে তারা মাথা উঁচু করে সেখানে কাজ করতে পারেন। বর্তমানে মালয়েশিয়ার প্রোগ্রামে সাধারণ ক্ষমা চলছে, যার আওতায় অবৈধ অভিবাসীরা জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। তাদের নতুন করে বৈধ হওয়ার সুযোগ আরটিকে চালুর বিষয়টি এই সফরে আলোচনার অন্যতম প্রধান ইস্যু হতে পারে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, প্রবাস।